শিনচ্যানের কার্টুন তো আমরা সবাই দেখেছি, কিন্তু আজকে আমি রয়েছি শিনচ্যানের পাড়াতে। আর আমার পিছনে যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছ, এটাই সেই শিনচ্যান ক্যারেক্টারের সেই মিউজিয়াম। এখানে রয়েছে পুরো ফুল ফ্যামিলি শিনচ্যানের। এখন যাব আমরা শিনচ্যানের মিউজিয়ামে। শিনচ্যান আমরা দেখিনি এমন হয়তো কেউই নেই, কারণ কার্টুন আমরা অ্যানিমেশন আমরা সবাই পছন্দ করি। আজ আমি দাঁড়িয়ে রয়েছি ভাই শিনচ্যানের পাড়াতে, আর আমার পিছনে রয়েছে শিনচ্যানের সেই অ্যানিমে যে মিউজিয়াম রয়েছে সেখানে খাসোকাবে। এখানে কিন্তু শিনচ্যানের বাড়ি ছিল, এই জায়গাটার উপরে এই ক্যারেক্টারটা তৈরি করা হয়েছিল। এই শিনচ্যানের ক্যারেক্টারটা তৈরি করেছিল উসুই ইয়োশিতো। উনি কিন্তু এই খাসকাবেতেই থাকতো, আর সেই খাসকাবেরই ভাইবসের উপরে এই ক্যারেক্টারটা তৈরি করা। আর এই ক্যারেক্টারের পিছনে আছে পুরো এই জায়গাটার গল্প। ভাবতে পারছো ভাই, যে ক্যারেক্টার অ্যানিমে ক্যারেক্টার আমরা দেখে এসেছি টিভিতে, আজ আমি এসেছি তার পাড়াতে। মানে ভাবো, জাপানে রিয়েল লাইফের উপরে বেস করে সব অ্যানিমে তৈরি করা হয়, আর আমি কিন্তু আজকে রয়েছি সেখানে দাঁড়িয়ে। সমস্তটাই তুলে ধরবো আমার এই ভিডিওতে। চলো ভিডিওটা তোমরা আমার সাথে দেখতে থাকো। আমি রয়েছে এখন সেই খাসকাবে, মানে শিনচ্যানের বাড়ির ওখানে। আর দেখো, এখানে ট্রেন দাঁড়ালে সেই মিউজিক হচ্ছে। এখন আমার পিছনে যে স্টেশনটা দেখতে পাচ্ছ, এটাই হলো সেই শিনচ্যানের স্টেশন। তোমরা হয়তো অ্যানিমেতে এই স্টেশনটা দেখেছো। আর এই যে পাড়াটা রয়েছে এখানে, এই পাড়াটাই নিয়ে পুরো শিনচ্যানের ক্যারেক্টারটা তৈরি করেছিল। যে এই ক্যারেক্টারটা বানিয়েছিল সেই ক্যারেক্টারের মানে যে লেখক, তার বাড়ি কিন্তু এই খাসকাবেতেই। তো চলো এখন যাব আমরা খাসকাবে। এখানে রয়েছে শিনচ্যানের মিউজিয়াম, সেখানে যাব, এক্সপ্লোর করব। শিনচ্যান এই ক্যারেক্টারটা তৈরি হয়েছিল 1990-তে, আর তখন এটা শুধু জাপানের মাঙ্গা মানে যেসব কমিক্স বুকগুলো রয়েছে জাপানে, সেখানে রিলিজ করা হয়। আর এটা কিন্তু শুধু ছিল জাপানের অ্যাডাল্ট অডিয়েন্সদের জন্য। তবে জাপানে এটা খুব পপুলার হয়। তারপরে 1992-তে প্রথম জাপানের অ্যানিমেতে এটা লঞ্চ করা হয়, আর এখনো পর্যন্ত এটা চলেই যাচ্ছে। আর এই খাসকাবে শহরটি রয়েছে জাপানের সাইতামা প্রিফেকচারে। আর এই খাসকাবে শহরের এই লালা গার্ডেন নামে একটি শপিং মলের ভিতরে 3rd ফ্লোরে রয়েছে এই শিনচ্যানের মিউজিয়ামটি। এই শপিং মলটা শুধু এই শিনচ্যানের মিউজিয়ামের জন্য অনেক পপুলার। অনেক মানুষ আসে শুধু এই শপিং মলে এই শিনচ্যানের মিউজিয়ামটি দেখতে। আমাদেরও অনেক ইন্ডিয়ান ক্রিয়েটার এর আগেও এখানে ঘুরে গেছে, তো আমারও মন চাইলো আমিও একটু ঘুরে আসি, দেখি কেমন জায়গাটা। তা চলো যাই, আর তোমাদের সাথে শেয়ার করব আমার ফিলিংস। এই সেই শিনচ্যান, আর এখন আমি ঢুকছি শিনচ্যানের অ্যানিমে ক্যারেক্টারের সেই মিউজিয়ামে। ও ভাই ভাই, দেখো চারিদিকে শুধু শিনচ্যান আর শিনচ্যান। ওহো, দেখো ভাই, চারিদিকে শুধু শিনচ্যান। ভিতরে ঢুকতেই দেখি সামনে রয়েছে শিনোসুকে নোহারার একটা স্ট্যাচু, আর চারিদিকে তাকিয়ে দেখার পরে দেখি চারিদিকে শুধু ক্যারেক্টারে ভর্তি। মানে শিনচ্যানের যত ক্যারেক্টার রয়েছে সবকিছু এখানে তুমি দেখতে পাবে। আমার মনে হচ্ছে আমি কোনো কার্টুনের জগতে আমি চলে এসেছি। তবে এই মিউজিয়ামে ঢুকতে কোনো টিকিট লাগে না, এটা পুরোপুরি ফ্রি। এখানে তুমি ফ্রিতেই ঢুকতে পারো। শুধু শিনচ্যানের ক্যারেক্টার, মানে উপরে বলো পিছনে বলো সব জায়গায় শুধু শিনচ্যান আর শিনচ্যান। পিছুয়ারে ভাই, শিনচ্যানের পিছুয়ারে এত বদ ছিল এ। দেখো কিভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখো দেখো অবস্থা। শিনচ্যানের মা রয়েছে মিসায়ে, এই যে রয়েছে শিনচ্যানের বাবা হিরোশি, আর এই যে রয়েছে শিনচ্যান, আর এই যে রয়েছে তাদের সব থেকে পছন্দের কুকুর শিরো, আর তার ভাই হয়েছে হিমাওয়ারি। টোটাল ফ্যামিলি এই মিউজিয়ামে এত সুন্দর করে রেখে দিয়েছে, দারুণ লাগছে। মনে হচ্ছে আমি শিনচ্যানের ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছি। দেখো, শিনচ্যান রিলিজ হয়েছিল 1993-তে। এছাড়াও একটা ওয়ালে দেখতে পেলাম শিনচ্যানের আজ পর্যন্ত কতগুলো মুভি রিলিজ হয়েছে আর কতগুলো মুভি সামনে আসতে চলেছে। শিনচ্যানের লাস্ট মুভি আসবে 2042-তে, সেটারও কিন্তু এখন থেকেই ডেট ফিক্সড করে দেওয়া হয়েছে। এখানে রয়েছে শিনচ্যানের সেই পছন্দের চকো চিপ। এটা আমি নিয়ে যাবো যাওয়ার সময় অবশ্য কিনে। ছোট ছোট পুতুল রয়েছে, এগুলো কিনতে পারো। এই মিউজিয়ামে শিনচ্যানের ক্যারেক্টারের উপরে তুমি শপিং করার জন্য অনেক কিছু পেয়ে যাবে। শিনচ্যানের সব টয় পাবে, ব্যাগে লাগানোর জন্য কি চেন পাবে, শিনচ্যানের প্রিন্ট করা টি শার্ট পাবে, প্যান্ট পাবে, মানে অনেক কিছু পাবে। সব কিছুতে শিনচ্যানের ক্যারেক্টার থাকবে। আর এখানে সব থেকে পছন্দের শিনচ্যান স্ন্যাক্স চকো চিপসও পেয়ে যাবে। এগুলো ইচ্ছা করলে তুমি এখান থেকে কিনতে পারবে।
এখানে একটা সাইডে দেখলাম শিনচ্যানের হাতের ছাপ, পায়ের ছাপ রয়েছে। আসলে জাপানে কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করতে গেলে অনেক সময় এইভাবেই করে, কারণ অডিয়েন্স যাতে ফিল করতে পারে এই ক্যারেক্টারটা হয়তো কখনো না কখনো ছিল। শিনচ্যানের সেই বাস, ইয়ে একটা গেম রয়েছে, সেই গেমটা এখন আমি ট্রাই করব। এটা নিচ্ছে 100 ইয়েন, 100 জাপানিজ ইয়েন। এই যে ভরে দিলাম, এখানে রয়েছে। হে 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 হে। শেষ, খতম, বাই বাই, টাটা। আমি নিয়েছি এই যে শিনচ্যানের চকো চিপস, এটা ট্রাই করব বাইরে গিয়ে। চলো এটা নিয়ে নিই। কি বলেছ? 143円になります。500円からはい、 357円ありがとうございます。レシートお返しいたします。ありがとうございます。শিনচ্যানের খুব পছন্দের একটা চিপস বলতে পারো, চকোবি চিপস। তো সেটা এখন ট্রাই করছি আর দেখবো এটা খেতে কেমন। আমি ওইখান থেকে কিনে নিয়ে এসেছি, দেখি এটা খেতে কেমন। ও ভাই, শিনচ্যানের পাড়ায় দাঁড়িয়ে শিনচ্যানের পছন্দের চকোবি চিপস ট্রাই করা যাক। দেখ, ভিতরে এরকম একটা প্যাকেট দেওয়া রয়েছে, আর এই হলো সেই চকোবি চিপস। ভাই, ভিতরে আর একটা কী দেওয়া রয়েছে গো? দাঁড়াও, এখানে আর একটা কী যেন দেওয়া রয়েছে। আচ্ছা, এখানে চিপস তো দিয়েছে, সাথে এখানে রয়েছে শিনচ্যানের, এখানে রয়েছে শিনচ্যানের স্টিকার। বুড়ি বুড়ি জিমন, বুড়ি বুড়ি জিমন স্টিকার শিনচ্যানের। ট্রাই করছি চকোবি চিপস, দেখি কেমন থাকে। ও মিষ্টি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। বাই।